যুদ্ধের শেষ মুহূর্তে ইসরায়েলকে বড় শিক্ষা দিয়ে দিল ইরান। ৬ দফায় একটানা মিসাইল ছুড়েছে তেহরান। মিসাইলের তীব্রতা এতটাই ধ্বংসাত্মক যে মুহূর্তেই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ইসরায়েলের বহুতল ভবনের সারি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে ২০ সেবা শহরের ৪ জন ইসরায়েলের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক আটকে আছে আরও বহু মানুষ। ইসরায়েল ভেবেছিল আমেরিকার সাহায্যে দিনের পর দিন ইরানের সাথে সংঘাত চালিয়ে যাবে, কিন্তু আদতে সেটি সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল এর একটি পোস্টে এ দাবি করে লিখেছেন, যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে এটি লঙ্ঘন করবেন না। তবে যুদ্ধবিরতির ঠিক আগে শেষবারের মতো ইসরায়েলের অভ্যন্তরে এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি চ্যানেল ১৪ জানিয়েছে, সর্বশেষ ইরানি হামলার বীর শেবা শহরে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় অগ্নি নির্বাপন ও উদ্ধার সংস্থার মুখপাত্র লিনয় রেশেফ জানিয়েছেন, হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনে এখনও কয়েকজন আটকা পড়ে আছেন। আহত অন্তত ৮ জনের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই যুদ্ধবিরতির ঘোষণা আসে তখন যখন কয়েক ঘন্টা আগে কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি ইরানের বিমান হামলায় আক্রান্ত হয়। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জবাবে ইরান এই পাল্টা হামলা চালায়। সোমবার রাতে ইরান অপারেশন বাশারাত আল ফাত চালায়, যার লক্ষ্য ছিল কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। এর আগে রোববার যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা ইস্পাহান, ফর্দো এবং নাতানজে হামলা চালায়।